এগুলো না যায় যে হারাম বেদাত চলবে না, ঠিক না বেঠে? শুধু তাই নয়, এরা আরো বলে, কদিন আগে দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল মৌলানা ফতোয়া দিচ্ছে জলসার তাবারও খাওয়া, নবী দিবসের তাবারও খাওয়া, ঈদে মিলাদুন নবীর তাবারও খাওয়া শুয়োরের গোশত খাওয়ার সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, যে মৌলানা, যে মুফতি, যে মুহাদ্দিস হালাল খাদ্যকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান ঠিক আছে? জোরে বলবেন আছে না? আমি মনে করি মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর জমিনে নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে ছিল বলতে পারেন? নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম কে ছিল? ইবলিস, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের ইমাম। একটা অহংকার, একটা কথার জন্য, একটা তাকাব্বুরির জন্য আজাজিল থেকে ইবলিস হয়ে গেছে, ঠিক না বেঠে? কারণ আজকে যে সমস্ত মোল্লা মৌলবী আজকে মুফতি বলে দাবি করে, মুকাদ্দেস বলে দাবি করে, হালালকে হারাম বলে ফতোয়া দেয়, আমি মনে করি মানুষরূপী শয়তান, ঠিক না বেঠে? আজ এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে শান্তি পেল না। আমার আপনার পাড়ায় একটা, মহল্লা একটা, সমাজ একটা, পাড়ায় মসজিদ, মাদ্রাসা, মক্তব একটা ছিল। এই বেটারা ঢুকে পাড়াগুলোকে টুকরো টুকরো করেছে, সমাজটাকে টুকরো টুকরো করেছে, মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলোকে টুকরো টুকরো করেছে, ঠিক না বেটে? তদন্ত করে দেখুন, একটা পাড়া দুটো, তিনটে, চারটে করে মসজিদ, মাদ্রাসা, মক্তব আছে কি আছে না নাই? আছে না নাই? ভাই, এটা কার মাদ্রাসা, মসজিদ, মক্তব? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এই তুমি এই মসজিদে নামাজ পড়লে না কেন? মাথা খারাপ? তাবলীগের মসজিদ আমরা নামাজ পড়ি না। এই তুমি এখানে নামাজ পড়লে না কেন? মাথা খারাপ? ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? আছে না নাই? শুধু তাই না, এই বেটারা আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গিয়ে আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, শালা বোনার সম্পর্কটাকে টুকরো টুকরো করেছে। লক্ষ্য করে দেখবেন, বাপ যদি ফুরফুরা হয়, বেটা তাবলীগ। আছে না নাই? বাপ যদি ফুরফুরা হয়, বেটা জামাত ইসলাম। বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস। আছে না নাই? আজকে এই বেটারা আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে বরবাদ করে বেড়াচ্ছে। তাই প্রত্যেককে বলবো, এখনো সময় আছে, এদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, কাজে লাগবে। কারণ ভাই, 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার? এই সকলে মিলে বলে, একটা ঢুকিয়ে দেন, সময় নেবে, সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে, ঠিক না বেঠে? তো তাই নয়, 1000 কাউন খড়ের গাদা, 1000 কাউন খড়ের গাদা ভাই চালাতে কটা দিশলাই কাঠির দরকার? জোরে বলবেন, একটাই হবে? হবে? ঠিক বলছেন। তাহলে 1000 কাউন খড়ের গাদায় একটা দিশলাই কাঠি জ্বালিয়ে ধরিয়ে দেন, সময় নেবে, সমস্ত খড়গুলোকে ছাই করে ছাড়বে, ঠিক না বেঠে? আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু পচা আলু জন্ম নিয়েছে। আজ তারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে নষ্ট করে, ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? এই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসা। ঈমান, আমল, আকীদাকে বাঁচান। দ্বিতীয় নাম্বার, নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে কলিমার ঘরে, মানুষের মতো মানুষ হয়েছে শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু ওর আচার আচরণ, ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, কলেমার ঘরে জন্ম নিয়ে
বেদিনদের পক্ষে, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। মাঝে মাঝে দেখবেন ভাই, ওই কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন? যে কোকিল। আচ্ছা, কাক কোকিলে যদি আন্ডা পারে, কাক তা দেয় না? এ জোরে বলে, তা দেয় না? দেয়। বাচ্চা ফুটলে কোকিল কাক খাওয়াই না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে ও আমার বাচ্চা না? যে কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? আলাদা। কাক বাচারি খাওয়াচ্ছে, ওদিকে 4টে বাচ্চা দিন কি দিন মোটা হয়, আর একে খাওয়ায় দিন কি দিন রুগা। কাক চিন্তা করে, আল্লাহ এতদিন খাওয়াচ্ছি, রুগা হয়ে যাচ্ছে কেন? নিজের বাচ্চাগুলোকে কম খাইয়ে কোকিলের বাচ্চাকে বেশি খাওয়াচ্ছে, যাতে মোটা সোটা হয়, তাও দেখছে রুগা। যখন ভাষাটা ফুটে যায়, যখন বুলিটা ফুটতে আরম্ভ করে, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, আমার বাচ্চার থেকে বেশি বেশি খাওয়ালাম, আজকে এই বাচ্চার এখন বোল ফুটেছে, আমার মতো না, এই কোকিলের বাচ্চা। মাথা গরম হয়ে যায়, ঠুকরে ঠুকরে লাথি মেরে কোকিলের বাচ্চাগুলোকে বাসা থেকে ফেলে দেয়, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। খারাপ লাগছে নাকি আপনাদের? যে খারাপ লাগছে নাকি? আমার ভাষাটাই কিন্তু এরকম, বুঝতে পেরেছেন ভাই? অনেকে সহ্য হয় না, আমি আগেই বলেছি, অনেকে সহ্য হয় না। তবে হ্যাঁ, হবে না কাদের? ওই কোকিলের বাচ্চাদের, ঠিক না বেঠে? আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, নামের আগে দেখবেন মোহাম্মদ, আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুর রহিম, রিজাউল করিম। মুসলমান বলে পরিচয় দেয়, মুসলমান বলে ছাতি চৌড়া করে, উম্মতে মুহাম্মাদি বলে গর্জন করে, কিন্তু ওর ভাষা, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ মুসলমানের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না। ওর আদর্শ ভাষাটা বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠে? আজকে লক্ষ্য করুন, মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে, কি গো, ঠিক না বেঠে? মসজিদ ভেঙে মসজিদ শহীদ করে মন্দির তৈরি হচ্ছে। এ কোকিলের বাচ্চাদের মুখে কুলু কেটে গেছে, কি গো, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। আজকে প্রধানমন্ত্রীর চেয়ারটা নিরপেক্ষ চেয়ার তো নাকি গো, না কোন একটা ধর্মের মানুষদের চেয়ার? এই কথা বলে না। ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী, পাঞ্জাবি, প্রত্যেকটা ধর্মের মানুষদের এক চোখে দেখবে না দু চোখে দেখবে? যে এক চোখে দেখার চেয়ার, ঠিক না বেঠে? মুখ্যমন্ত্রীর চেয়ারটা দু চোখে দেখার চেয়ার না এক চোখে দেখার চেয়ার? এক চোখে দেখার চেয়ার। তাহলে পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখে দেখার চেয়ার না দু চোখে দেখার চেয়ার? জোরে বলবেন। তাহলে এক চোখে দেখার চেয়ার, তাহলে প্রত্যেকটা সমাজের মানুষকে এক চোখে দেখতে হবে, কি ঠিক না বেঠিক? আজকে বাবরি মসজিদ শহীদ করে আজকে নরেন্দ্র দামোদর মোদী চাওয়ালা, উনি ঘোষণা করছেন আমি মন্দির উদ্বোধন করতে যাব। ভালো করে বুঝবেন। উনি একটা ধর্মের মানুষদের সাপোর্ট নিলেন, উনি বলেন আমি উদ্বোধন করব। খারাপ মনে নেবেন না, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘার জমিনে একটা বিরাট বড় মন্দির তৈরি করছে, জানা আছে? জানা আছে? উদ্বোধন করবে কে? আব্দুল সত্তার, জোরে বলেন। আব্দুল খালেক। উদ্বোধন করবে কে? রিজাউল করিম। কথা বলে না কে? মুখ্যমন্ত্রী নিজে, ঠিক না বেঠে? তাহলে এবারে বলেন, আমি পীরের বেটা, আমার একটু হিংসা হয় না? আমি মুসলমান, আমার হিংসা হয় না? যদি বাবরি মসজিদ শহীদ করে আমার দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির যদি উদ্বোধন করতে পারে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা মুসলমান, আমাদের ভোটে জিতে যদি একটা দীঘার জমিনে মন্দির উদ্বোধন করতে পারে, তাহলে আমার রাজ্যে, আমার দেশের
মুসলমান ভেড়া মার্কার নেতারা কিছু করে না কেন? খারাপ লাগছে আপনাদের? এই ভেড়া মার্কার নেতারা কটা মসজিদ তৈরি করে উদ্বোধন করেছে, কটা মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে। এমপি আছে, মুসলমান এমএলএ আছে, মুসলমান নেতা আছে, তাহলে তাদের স্বাধীনতা দেওয়া হয়নি কেন? কি ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না, এখানে ভেড়ারা মুখে কুলু কেটে বসে থাকবে, ঠিক না বেটি? খাওয়াই কম পড়ে যাবে। ভালো করে বুঝবেন ভাই, আমি এখানে জলসা কমিটি ভাইরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ভাই কোনো পার্টির বিরুদ্ধে বলাবার জন্য। জোরে বলেন, কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য কথা বলে না। যে জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে কোন দলের আপনার পক্ষে বলাবার জন্য? ঠিক করে বলবেন, আমি দাদা পীর আওলাদ এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য? বলার জন্য না তো, কোন দলের পক্ষে বলার জন্য এই কথা বলবেন। ভুল বললেন, ভুল। আমি কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসিনি, তবে হ্যাঁ আমি এসেছি একটা দলের পক্ষে বলার জন্য। আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? হাইয়া না, প্রত্যেকে দল করেন তো, তাহলে আমি পীরের বেটা হিসেবে আমি দল করব না? আমার শখ যাই না, আমার ইচ্ছা নেই? আছে, জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম বলতে পারবো না। কোন দল করেন, সেই দলের কত বড় নেতা আপনারা বলতে পারবো না। আমি দাদা পীরের আওলাদ, আমি একটা দল করি ভাই, আমি একটা দল করি। আমার দলের একটা নাম আছে। জানি না আপনার দল আপনাকে সমাজকে পরিবর্তনের জন্য, সমাজকে বাঁচাবার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, অন্যায় মুক্ত সমাজ গড়ার জন্য, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি খুনোখুনি ফাটাফাটি অন্যায় অরাজকতা বন্ধ করার জন্য আপনারা দল আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমি যে দল করি ওই দল আমাকে একটা পাওয়ার, একটা ক্ষমতা দিয়েছে অন্যায় মুক্ত সমাজ গঠন করার জন্য। ভালো করে বুঝবেন, আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা বলতে পারবো না। আমি যে দল করি, আমি ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় না, ছোটখাটো একজন নেতা, ছোটখাটো একজন কর্মী, কিন্তু আমাকেও আমার দল একটা পাওয়ার দিয়েছে। আমার দলের নাম বলো ভাই, জোরে বলেন, খারাপ মনে নেবেন না তো? ঠিক বলছেন, ঠিক বলছেন। যে পীরের বেটা আবার দল করে, আমার নাম বলছে, খারাপ মনে নেবেন না তো ভাই? আমি যে দল করি, যে দল আমাকে পাওয়ার দিয়েছে, যে দল আমাকে ক্ষমতা দিয়েছে, যে দল আমাকে জানিয়েছে এসবেরই অন্যায় মুক্ত সমাজ গঠন করতে হবে, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হবে, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি খুনোখুনি মুক্ত সমাজ গঠন করতে হবে, মুসলিমদের বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। ওই যে দল আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, ওই দলের নাম হলো আমার ইসলাম। কি বললাম? ইসলাম। আমি এসেছি ইসলামের হয়ে দালালি করার জন্য, শরিয়াতের হয়ে দালালি করার জন্য, কোরআনের দালালি করার জন্য, আমি হাদিসের দালালি করার জন্য এসেছি, আল্লাহ রাসূলের পক্ষে বলার জন্য এখানে এসেছি। ভাই ন্যায় কথা বলবো, কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। কে চটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। জলসায় উঠছি, ইমাম সাহেব বলছে, কমিটি ভাইরা বলছে, ভাইজান আমাদের এখানে মদ খোর বেড়ে গেছে, আমাদের এখানে গাঁজা খোর বেড়ে গেছে, আমাদের এখানে সুদ খোর বেড়ে গেছে, আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, ভাইজান ভালো করে ঢেসে দিয়ে যাবে। কি বলেন না? কি বলেন না? জলসা কমিটি বলে না, বলে না গো, যে বলে ভাইজান আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, হারামখোর বেড়ে গেছে, একটু ভালো করে ঢেসে দিয়ে যাবে। ও মদ গাঁজা সুদ হালাল না হারাম? জোরে বলে, হালাল না হারাম? জোরে বলে হারাম। আচ্ছা মুসলমানের মাল ঝেড়ে খাওয়াটা হালাল? যে মুসলমানের হক মেরে খাওয়াটা হালাল? জোরে বলবেন। কে বলল হারাম? মুসলমানে মারামারি করা,
মুসলমানে বেঈমান বেদিন চোর চুট্টা চিটিংবাজদের জন্য কথা বন্ধ করে দেওয়াটা হালাল না হারাম? এই জোরে বলেন না, হারাম। তাহলে এগুলো যদি হারাম হয়, এগুলো হারাম, তাহলে নামাজের বেনামাজের বিরুদ্ধে বলবো, সুদখোরের বিরুদ্ধে বলবো, ঘুষখোরের বিরুদ্ধে বলবো, হারামখোরের বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো। তাহলে মুসলমানের মেরে খাচ্ছে, মুসলমানের হক খাচ্ছে, মুসলমান গরিবের মেরে খাচ্ছে, মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে, এর বিরুদ্ধে বলবো না? বলবো না? এই জোরে বলবেন, বলতে হবে না? হবে না? এটা কি ইসলামের বাইরে? এগুলো তো ইসলামের মধ্যে, ইসলাম তো নিষেধ করেছে। এগুলো বলতে গেলেই বলে পার্টির বিরুদ্ধে বলছে, কি ঠিক না? এর বিরুদ্ধে বলতে গেলে এরা বলে পার্টির বিরুদ্ধে বলছে। বয়ে গেছে, আমাকে কত দালাল বলবি বলগে যা, আমার কোনো যায় আসে না, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়ায় কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। আজকে আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। তাই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসো। ঈমান আমল আকীদাকে বাঁচান, নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসাটাকে রক্ষা করুন, কাজে লাগবে। তা না হলে ওই নামে তাল পুকুর ঘুটি ডোবে না। নামটা থাকবে মুসলমান, সাইনবোর্ডটা থাকবে মুসলমানের, খাঁচাটা থাকবে মুসলমানের, কিন্তু ভেতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ওই ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর রাসূলের তারই প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটা? কারণ এককালে জয়পুরে আমি বছরে 2-3 করে আসতাম, কি ঠিক না বেটা? এক সময় এই জয়পুরে 2-3 করে আসতাম। কিন্তু ভাই, লকডাউনের আগে একবার এসেছিলাম, সম্ভবত 2019 সালে পয়লা চৈত্র আপনাদের মসজিদের জলসা এসেছিলাম। আর তারপর সে 19 সাল থেকে নিয়ে আজকে 24 পড়েছে, আজকে এসেছি। জানি না এতদিন পরে এসেছে আপনাদের খেদমতে। কিভাবে কথাবার্তা বললে, আলাপ আলোচনা করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, আপনার পীর ভাই, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে জানতে চাই, এই মুসলমান, প্রত্যেকটা জায়গায় প্রশ্ন করি, আজকেও করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এই মুসলমান, আপনি কার উম্মত, কার বান্দা? সকলে মিলে বলেন আল্লাহর বান্দা। ঠিক বলছেন? এই জোরে বলেন না, ঠিক বলছেন? আল্লাহর বান্দা আপনারা? জি, কার উম্মত? এই জোরে বলবেন, রাসূলের উম্মত? হ্যাঁ, ঠিক বলছেন, রাসূলের উম্মত আপনারা। কদিন আগে তো একটা বক্তব্য শুনছিলাম যে মহিলার, যে এরা সব অন্য কারোর উম্মত। হ্যাঁ, আপনারা কার উম্মত? রাসূলের উম্মত। ঠিক বলছেন। কতজন বলছেন আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত? একটু হাতটা উঁচা করে দেখায়। এই আর্ধেক উম্মত নাকি গো? এই পুরো হাত তোলেন, মাশাআল্লাহ। হাত না বিয়ে দেন। সত্য বললেন, যে সত্য বললেন ভাই, আমার আল্লাহ পাকের বান্দা আপনারা, আমার রাসূলের উম্মত, সত্য বললেন। এই কথা বলে না, যে আমার সন্দেহ হচ্ছে ভাই, আমার সন্দেহ হয়, খারাপ মনে নেবেন না। যদি আজ আপনি সত্যকারে আমার আল্লাহ পাকের বান্দা হতেন, যে সত্যকারে আপনি রাসূলের উম্মত হতেন, তাহলে আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ব্যবহার এত বাজে, এত নিকৃষ্ট হতো না। খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না ভাই। যদি আপনি প্রকৃত উম্মতে মুহাম্মদী হতেন, তাহলে আপনার আচার আচরণ ব্যবহার,
আপনার ভাষা, আপনার চরিত্রটা এত জঘন্য হতো, আজকে এত জঘন্য কেন? আপনি এত নিকৃষ্ট কেন? আপনি তো মুসলমান, আপনি তো আল্লাহ পাকের বান্দা, আপনি তো রাসূলের উম্মত দাবিদার। আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্রটা এত নিকৃষ্ট, এত বাজে কেন? যদি আজ আপনার এই হাতটা আমার রাসূলের পক্ষে, আমার আল্লাহ পাকের পক্ষের হতো, তাহলে এই মুসলমান, তাহলে এই হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এই মুসলমান এক বিঘে দু বিঘে জায়গার জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য, এই মুসলমান এই হাত দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে আপনি বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন না। আজকে রাসূল ইসলামকে, শরীয়তকে, কোরআনকে, ন্যায়কে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, অন্যায়কে ধ্বংস ধূলিসাৎ করার জন্য রাসূল আমার মার খেয়েছে। কি গো, ঠিক না বেটা? রাসূল আমার লাঞ্ছিত হয়েছেন, রাসূল আমার অপমানিত হয়েছেন, রাসূলের দান দান মুবারক শহীদ হয়ে গেছে। সাহাবারা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস ধূলিসাৎ করার জন্য। কিন্তু আপনি তো উম্মতে মুহাম্মাদী, আপনি তো মুসলমান, আল্লাহ পাকের বান্দা বলে দাবি করলেন, তাহলে আপনি কি করে এই হাত দিয়ে অন্যায়কে, ন্যায়কে কুরবানি করে, ন্যায়কে জবে করে, ন্যায়কে ধ্বংস করে, অন্যায়কে বাঁচাবার জন্য, অন্যায়ের পতাকা তোলার জন্য আপনি এত লাপালাপি দাপাদাপি করে বেড়াচ্ছেন কি করে? আপনি কেমন মুসলমান? এই প্রত্যেকটি বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি আপনি প্রকৃত মুসলমান হতে পারেন, যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদী হতে চান, তাহলে আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন। আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করুন। আর না হলে আপনি বেরিয়ে যান। আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের, রাসূল পাকের প্রয়োজন নাই। আছে এ আছে নাই? আগে মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো, কি ওয়াজ করলো ভাই? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই, কি হবে গো? হাসছেও, কথা বলে না। কি হবে? যে না বাঘ হবে আর না কুমির হবে, না ঘরকা না ঘাটকা। কি ঠিক না বেঠিক? না ঘরকা না ঘাটকা, না মুসলমানের মরা না বেদিনের মরা, না মুসলমানের লাশ আর না বেদিনের লাশ। ঠিক না বেঠিক? কারা মনে নেবেন না? আজকে আমাদের সমাজে দেখবেন অহরহ পাওয়া যায়, ভরি ভরি পাওয়া যাবে। নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গেঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে। আছে না নাই? নামাজ পড়ছে, বেরিয়ে এসে গরিবের হক মেরে খাচ্ছে। নামাজ পড়ছে, বেরিয়ে এসে মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে। আছে না নাই? এই জোরে বলেন। আছে। রমজান মাসে রোজা রেখেছে, দানি পাল্লার মাল কম বেশি করছে। আছে না নাই? রমজান মাসে রোজা রেখেছে, লটারি খেলছে। রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলছে। আছে না নাই? জোরে বলবেন। আজকে আবার অনেক মুসলমান দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখে না, গপ গপ করে গিলে বেড়াচ্ছে। আছে না নাই? ভাই গত বছর না তার আগের বছরের কথা বলছি ভাই, রমজান মাসে একটা ভোট পড়েছিল, ইলেকশন পড়েছিল রমজান মাসে। ভাই সেদিন একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম, সীতাপুর পার করে। আমাদের সীতাপুর জানেন তো, সীতাপুর দরবার পার করে ওখানে ইফতার মাহফিলে গিয়েছিলাম।
যাবার পরে ভাই এরকম বড়, এর থেকে আরো বড় স্টেজ করেছে, আর সেখানে আমাকে দাওয়াত দিয়েছে আখিরি দোয়া করার জন্য। আমি গেছি, ও বাবা দেখি বড় বড় খানচা নিয়ে এসছে। যাক মাশাআল্লাহ, ভালো, রোজাদারদের জন্য খানচাই নিয়ে এসছে, আর নিচে যারা রোজাদার আছে তাদের জন্য প্লেটে করে দিয়েছে। যাক ভালোই হয়েছে, নিয়ে আসা। নিয়ে আসলো, সামনে আছে, দেখি সব এইখানে একজন নেতা আমার পাশেই বসে আছে, একজন নেতা, তিনি ইফতার খাবে, হাত গুটিয়ে বসে আছে, না আজানটা হলি হাত মারবে। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন ভাই। তখন আমি জিজ্ঞাসা করছি, ভাইজান ভালো আছেন? জি হুজুর। এবারে কি খবর? বলছে ভাইজান আর বলেন না, প্রচুর চাপে আছে। কি বলছে? প্রচুর চাপে আছি। তুমি চাপে থাকো, যাই থাকো, এখন রোজা আছো তো? ভাইজান সবই তো জানেন, এই ভোট নিয়ে খুব ব্যস্তর মধ্যে আছি, আমি রোজা রাখতে পারিনি। তাহলে মাথা মোটা, তুমি রোজা রাখোনি তো রোজাদারের কাছে বসলে কেন? কি ঠিক না বেটে? আলাদা প্লেট নিয়ে আয়, ওর সঙ্গে খাওয়া যাবে না। আমি আবার একটু একটু করে ফল তুলে নিয়ে এসে আলাদা করে রেখে এলাম, তোমরা খাওয়া গেল। তোমরা তো খেতে আসোনি, গিলতে এসেছো, ঠিক না বেটে? ভালো করে বুঝবে। মুসলমান নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে না, গপ গপ করে গিলে বেড়ায়, ঠিক না বেটে? ভালো করে বুঝবেন ভাই। এই কমুকো মুসলমান, জোরে বলে, এরা কমুকো মুসলমান, দুমুকো। নামাজও পড়ে, মদ খায়, নামাজ পড়ে গেঁজা খায়, নামাজ পড়ে তারি খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে গরিবের উপরে নির্যাতন করে, নামাজ পড়ে গরিবের হক মেরে খায়, রমজান মাসে রোজা রেখে গরিবের উপরে নির্যাতন চালিয়ে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000 টাকা জরিমানা করে খায়, ঠিক না বেটে? এরা কমুকো মুসলমান, দুমুকো মার্কা মুসলমান। এই মুসলমানের আল্লাহ পাকের প্রয়োজন আছে? এই খারাপ লাগছে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। ভাই আমি আপনাদের বিরুদ্ধে বলতে এসেছি, আমি আপনাদের বিরুদ্ধে বলতে এসেছি, হারাম খোরদের বিরুদ্ধে বলতে এসেছি, শরিয়াতের বিরুদ্ধে যারা চলছে তাদের বিরুদ্ধে বলতে এসেছি। অন্যের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই, ঠিক না বেটা? তা ভাই এই দুমুকো মার্কা মুসলমান কি মুসলমান? এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। একবার আল্লাহ পাক কি খুশি করে, আর পরক্ষণে ইবলিস কি খুশি করে, ঠিক না বেঠে? এই মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলেরও প্রয়োজন নাই। আজকে রসুল ইসলামকে, শরিয়াতকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রসুল আমার মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। আর আজকে আমি আপনি কেমন উম্মতে মুহাম্মাদি, কেমন মুসলমান, কেমন আল্লাহ পাকের বান্দা, সেই শরিয়াত গুলোকে কুরবানি করে বেড়াচ্ছেন, নিলাম করে বেড়াচ্ছেন। আল্লাহ নবী দেয়, নবী আমার একদিন মক্কা শরীফে গেছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য, মক্কার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভালো করে বুঝবে, সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, মদ গেঁজা তাড়ি জেনা ব্যভিচারী চুরি ডাকাতি খুনোখুনি ফাটাফাটি বন্ধ করার জন্য রাসূল আমার মক্কা শরীফে গেলেন, উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতে বেশি নবী আমার কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আওয়াজ দিয়ে বলতে লাগলেন, এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। আস্তে 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 মক্কার মানুষেরা, কুরাইশ গোত্রের মানুষেরা রাসূল পাকের ডাকে যখন সাড়া দিয়ে একে 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 রাসূল পাকের সম্মুখে ভিড় জমাতে আরম্ভ করে, রাসূল আমার কলেমার দাওয়াত দিচ্ছেন। এই মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা
আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ভূত পূজা ছেড়ে দাও, খুন খারাপি ছেড়ে দাও, জিনা ব্যভিচারি ছেড়ে দাও, মারামারি ফাটাফাটি ছেড়ে দাও, খুনোখুনি ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও। আমার আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় আল্লাহ নবী তার নবীর দুশমন চাচা আবু জেহেল আর থাকতে পারে না। খবর শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার ধর্মের প্রচার করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার মানুষগুলোর কাছে তার ধর্মের প্রচার শুরু করে দিয়েছে। আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। আবু জেহেল পাগলের ন্যায় ছুটে 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 এসে আল্লাহ নবী তার নবীর সম্মুখে দাঁড়িয়ে যায়, হুঙ্কার দিয়ে বলতে লাগে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এত বড় সাহস, তোমার এত বড় স্পর্ধা, তুমি তোমার ধর্মের প্রচার করো, বন্ধ করো, বন্ধ করো, এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, খবরদার খবরদার, আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রচার চলবে না। কে বলছে? জোরে বলে কে? চাচা আবু জেহেল, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন। বন্ধ করো, এখানে কলেমার দাওয়াত দেওয়া যাবে না, এখানে তোমার ধর্মের প্রচার চলবে না, এখানে একমাত্র আমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কথা চলবে না, বেরিয়ে যাও। রাসূল আমার কোনো তোয়াক্কা করলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। আবু জেহেল হুঙ্কারের উপর হুঙ্কার দিয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন ভাই, আজকের দিনে বর্তমান দিনে এই ইসলামিক জলসাগুলো বন্ধ করার চক্রান্ত করছে কারা? এই জোরে বলে, ইসলামিক জলসাগুলো বন্ধ করার চক্রান্ত করছে কারা? যে এরা মুসলমান, এরা মুসলমান। আমি এদের মুসলমান বলে পরিচয় দিই না, আমি মনে করি এরা মুসলমান। কি করে? ঠিক না? মুসলমান, এদের নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান। আগে বললাম না কোকিলের বাচ্চা, সেই কোকিলের বাচ্চা এরা। ঠিক না বেটা? শুধু তাই না, খারাপ মনে নেবেন না ভাই। আজকের দিনে বর্তমান দিনে যারা হক কথা, ন্যায় কথা, যারা অন্যায়ের প্রতিবাদ করে, যারা সমাজকে পরিবর্তনের কথা বলে, তাদের জলসাগুলো সব চারিদিকে সব বাঁধা দিচ্ছে। কি গো? ঠিক না বেটা? তারা জলসাগুলো সব বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে। ঠিক না বেটি? কথা বলেনি, করছে না, করেনি? কারা করছে? ওই কোকিলের বাচ্চারা। ঠিক না বেটি? আজকে ভাঙরে বলেন, কাশীপুর বলেন, কেএলসি বলেন, আপনার বাসন্তী বলেন, ক্যানিং বলেন, হাওড়া জেলার বেশ কয়েক জায়গায়, আমডাঙ্গার বেশ কয়েক জায়গায়, তারপরে আপনার নদিয়ার বেশ কয়েক জায়গায় আমার জলসভায় ক্যান্সেল করার পরিকল্পনা নিচ্ছে। কেন? হক কথা সহ্য হয় না। কি ঠিক না? আমি যে কথাগুলো বললাম আপনাদের খারাপ লাগছে ভাই? জোরে বলবেন। আমি ইসলামের বাইরে বলছি, এতক্ষণ যা কিছু বললাম ভালো করে বুঝবেন, সহ্য হয় না। তাহলে তুমি যদি মদ খাও, আমি তো মদ খোরের বিরুদ্ধে বলবো, তোমার তো রাগ হবারই কথা। ঠিক না বেটা? তুমি যদি চুরি করো, মানুষের ঝেড়ে খাও, আমি তো তোমার বিরুদ্ধে বলবো, লাগতে পারে ইসলাম আমাকে বলতে বলেছে, এর বিরুদ্ধে তুমি বলো। আমি বলছি তোমার রাগে তোমার মাথা গরম হয়, পেট গরম হয়, আমার বয়ে গেছে। কি গো? ঠিক না? ভালো করে বুঝবেন। কারণ ভাই আমি আমার কথা বলছি, আমি তেলা মাথায় তেল দিতে পারি না, আমি তেলা মাথায় তেল দিতে পারি না। জলসায় আসছি, কমিটির ভাই বলছে ভাইজান বেনামাজি বেড়ে গেছে। ও তাই? ভাইজান সুদখোর বেড়ে গেছে। ও তাই নাকি? খুব বেড়ে গেছে? জি ভাইজান, ঠিক আছে। ভাইজান মদ বেড়ে গেছে আমাদের এখানে, মুসলমান ছেলেরা সব মদ খেয়ে মাতলামি করো। তাই নাকি? ঠিক আছে। স্টেজে উঠলাম, মদের বিরুদ্ধে বললাম না, বেনামাজির বিরুদ্ধে বললাম না, সুদের বিরুদ্ধে বললাম না, ঘুষের বিরুদ্ধে বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে ভাই আমার এই টাকাটা খাওয়া হালাল হবে না হারাম হবে? এই আমার কথা শুনছেন আপনারা? জি, আমার কথা বুঝতে পারছেন? এই টাকাটা খাওয়া হালাল হবে না হারাম হবে? যে হারাম হয়ে যাবে। কারণ খারাপ মনে নেবেন না, বাস্তব কথা বলছি। আজকের দিনে বর্তমান দিনে বিভিন্ন এলাকার ইমাম,
মুয়াজ্জিম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, পীর সাহেব, পীরজাদা, খারাপ মনে নেবেন না, আমি অন ক্যামেরা বলছি, প্রত্যেককে একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। কারণ আমি যদি সুদের বিরুদ্ধে বলি আমার ইমামতি চলে যাবে, আমি যদি সুদের বিরুদ্ধে বলি আমার মুয়াজ্জিমি চলে যাবে, আমি যদি হারামের বিরুদ্ধে বলি আমার জলসা কমে যাবে, আমি যদি মারামারির বিরুদ্ধে বলি, মুসলমানের ছেড়ে খাওয়ার বিরুদ্ধে বলি আমার জলসা বন্ধ হয়ে যাবে। আজকে বর্তমান দিনে এই লোভে পড়ে যারা হক কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি মনে করি কিয়ামতের দিনে ভাই তাদেরকে একটা মিনিটের জন্য হলো জাহান্নামায় যেতে হবে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। তাই প্রত্যেককে বলছি মুসলমান বোঝার চেষ্টা করুন। ওই সময় রাসূল আমার কলেমার দাওয়াত দিচ্ছেন, আবু জেহেলের কথা কোনো তোয়াক্কা করলেন না। আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাসূল পাকের শের মুবারকের উপর আঘাত করেছে। রাসূল পাকের শের মুবারকটা ফেটে গেছে। রাসূল মার খেলেন কিসের জন্য ভাই? এই জোরে বলে। রাসূল পাককে আঘাত করেছে আবু জেহেল, রাসূল পাকের শের মুবারকটা ফেটে গেছে। রাসূল আমার কাঁদছেন, রাসূল মার খেলেন কিসের জন্য? এই কথা বলে না। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক না বেটা? আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই মুসলমান আপনারা বলুন, রাসূল আমার আপনার জন্য মার খেয়েছেন, রাসূল আমার আপনার কি হয়? চাচা? এই জোরে বলেন, চাচা, দাদু, নানা, ফুপা, আব্বা কি হয়? যে আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নবী। ঠিক না বেঠিক? তাহলে রাসূলের সঙ্গে আমার আপনার কোনো আত্মীয়তা নাই, আমার আপনার কোনো সম্পর্ক নাই। একটাই সম্পর্ক, তিনি আমাদের ঈমান, তিনি আমাদের ইবাদত, তিনি আমাদের বান্দেগী। ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন, আজকে আপনি কেমন মুসলমান? আপনার চোখের সামনে আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, হারাম খেয়ে শরীয়তের বাড়ি খিলাফ চলে। এই মুসলমান, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি করেছেন? বলেন, করেছেন? রাসূল আমার মার খেলেন ইসলামকে জিন্দা রাখার জন্য। ঠিক না বেটি? আর আমি আপনি মার খাইনি, এই কথা বলে না। এরা করছেন নাকি আপনারা লাইন চেঞ্জ করবো? ভাই বুঝতে পারছি না ভাই, লাইন চেঞ্জ করব? এই জোরে বলেন না। যে কতজন চান লাইন চেঞ্জ করবো? একটু হাত তোলেন তো দেখি। আপনারা চান না তো লাইন চেঞ্জ করি? বলবো এটা ভাই। রাসূল মার খেয়েছেন, ভালো করে বুঝবেন কিসের জন্য? ইসলামকে, শরিয়তকে জিন্দা রাখার জন্য। আর আমি আপনি মার খাইনি, এ জোরে বলেন না। মার খাইনি কিসের জন্য মার খেয়েছে? আপনারা মারেন না, এ জোরে বলেন। মেরেছেন কিসের জন্য? এই কথা বলেন। হ্যাঁ, শুধু নিজের স্বার্থে না, বেঈমান, বেদিন, হারামখোর, চোর, চুট্টা, চিটিংবাজ, টাকাবাজদের খুশি করার জন্য। ঠিক না বেটে? আজকে ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, শরিয়তকে জিন্দা রাখার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, অন্যায় মুক্ত সমাজ করার জন্য এই মুসলমান কতজন মেরেছেন বলুন? বলুন। আজকে এক মুসলমান কই আর এক মুসলমানের জীবনটাকে বরবাদ করে দিলেন, বরবাদ করে দিলেন, মার্ডার করে দিলেন। ইসলামের জন্য, শরিয়তের জন্য, কোরআনের জন্য, তাকে নামাজি বানাবার জন্য। এই জোরে বলে, তাকে রোজাদার বানাবার জন্য, তার কাছ থেকে মদ, গাঁজা, তারি বন্ধ করার জন্য, সুদ, ঘুষ, লটারি বন্ধ করার জন্য গুলি করেছেন। এই জোরে বলেন না, করেছেন? না না, গুলি করেছি, মার্ডার করেছি। কেন?
ইনি আমার পক্ষে ঝান্ডা ধরেনি, ইনি আমার পক্ষে আওয়াজ তোলেনি, ইনি আমার পক্ষে বুতামটা টেপেনি, এর বাঁচার কোনো অধিকার নাই, ঠিক না বেঠে? কিন্তু আজকে মুসলমান মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, দাড়ি খাচ্ছে, সুদ খাচ্ছে, শরিয়াতের পারকিরাত চলছে। এগুলো বন্ধ করার জন্য একবার কেউ আমি আপনি প্রতিবাদ করলাম না, ঠিক না বেঠে? আজকে মুসলমান বলে দাবি করছে, আল্লাহ পাকের বান্দা বলে দাবি করেন, রাসূলের উম্মত বলে দাবি করেন, কোন মুখ নিয়ে দাবি করছেন? আজকে রাসূল ইসলামকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মার খাচ্ছেন, আর আমি আপনি বিহায়া মার্কা উম্মত, বিহায়া মার্কা আল্লাহ পাকের বান্দা আমি আপনি মার খাচ্ছি দুনিয়ার স্বার্থে, বেঈমান বেদিনদের স্বার্থে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার জন্য আমি আপনি প্রতিবাদ করি না। আজকে দুনিয়ার জন্য প্রতিবাদ করে বেড়াচ্ছে। ওই সময় রাসূল আমার যখনই আঘাত পেলেন, সঙ্গে সঙ্গে বালুতে পড়ে গেলেন, বালিতে মরুভূমিতে পড়ে গেলেন। রাসূল আমার গড়াগড়ি খাচ্ছেন, কাঁদছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, বাবারা মা কারা নবী, এতিম নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ পাক আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই, আজকে আমার চাচা জান আমাকে আঘাত করেছে, আল্লাহ আমার কেউ নয়, আল্লাহ আমি কলেমার দাওয়াত দিতে এসেছিলাম, ইসলামের দাওয়াত দিতে এসেছিলাম, আল্লাহ পাক আমার কওমের মানুষগুলোকে, আল্লাহ কুরাইশ গোত্রের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, আমার চাচা জান আমাকে আঘাত করেছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে জঙ্গলের দিকে পাড়ি দিতে আরম্ভ করলেন। রাসূল আমার মক্কা ছেড়ে জঙ্গলে চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে। আল্লাহ আমার কেউ নাই। ওই সময় রাসূল পাকের আপন বলতে একজনই ছিলেন, কে? রাসূল পাকের চাচা হযরতে হামজা আপন ছিলেন। তিনি কি করেছেন? তিনি জঙ্গলে শিকার করতে গেছেন, জঙ্গলে শিকার করতে গেছেন। ওই সময় তিনি দেখতেন সামনে একটা হরিণী আছে, তিনি মনে মনে ভাবলেন হরিণীকে শিকার করব। তিনি তীর ধনুক নিয়ে হরিণীকে তাক করলেন, সঙ্গে সঙ্গে হরিণীটা ছুটতে আরম্ভ করে। ওই হরিণী তার জবান দিয়ে কি এমন যেন কথা বলছে, রাসূল পাকের চাচা হযরতে হামজা বুঝতে পারে না, ছুটছে, ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে চোখের পানি ফেলে হরিণী কি এমন যেন কথা বলে, হামজা বুঝতে পারে না। হামজাও ছুটছে, হরিণীও ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই আবারা পশু হরিণী কাঁদতে কাঁদতে ছুটে ছুটে যায়, তার ভাষাতে কার বেঁকিয়ে বেঁকিয়ে কি এমন যেন কথা বলে, রাসূল পাকের চাচা হামজা বুঝতে পারে না। ওই সময় হরিণী আর থাকতে না পেরে আল্লাহ পাকের দরবারে আরজি করতে আরম্ভ করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার রব, আপনার দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ, আল্লাহ পাক আমার ভাষাটা, আমার কথাটা আল্লাহ পাক আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না, আল্লাহ আমার কথাটা বুঝতে পারে না, আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আল্লাহ পাক আপনার হাবিবের পক্ষে কথা বলতে চায়, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চায়, আমাদের নবী পাকের পক্ষে কথা বলতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন থাকতে পারলেন না, গায়বী আওয়াজে ফরমাতে আরম্ভ করলেন, এ মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই আবালা পশুটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আমার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে আমার বান্দা বান্দীগুলো, যে আমার মাখলুকাত গুলো, আমি আল্লাহ পাক আমার রাসূলের পক্ষে যাই, আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক আমি সেই বান্দা বান্দির পক্ষে চলে যাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই আবালা পশু হরিণীর জবানটাকে খুলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই হরিণী ছুটা বন্ধ করে দিয়ে থমকে দাঁড়িয়ে গেছে।
ঘুরে দাঁড়িয়েছে কার দিকে? হযরতে হামজার দিকে। হযরতে হামজা ভয় পেয়ে গেলেন, আল্লাহ এতক্ষণ ধরে ছুটছিল, হঠাৎ কি এমন হলো যে হরিণী থমকে দাঁড়িয়ে গেল? হযরতে হামজা ভয় পেয়ে গেছে, তীর ধনুকটা তাক করে আছেন, দেখি কি হয়, দেখি কি হয়। ওই সময় অবলা পশু হরিণী তার ভাষা ভুলে গিয়ে মানুষের ন্যায় কথা বলতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও বিভাগের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু হরিণী বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আল্লাহ পাকের দোস্তর চাচা যান, ও আল্লাহ পাকের নবীর চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি জানেন না, জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু কলেমা দাওয়াত দিতে গিয়েছিল, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য কলেমা দাওয়াত দিতে গিয়েছিলেন। আপনার দুশমন ভাই আবু জেহেল আপনার ভাতিজাকে আঘাত করেছে, আমাদের নবীকে আঘাত করেছে। আকারে বাপারা মা খারা নবী, এটি মেসির নবী আমার কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যাচ্ছে, আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ আমার আব্বা জান্নায়, আমার আম্মা জান্নায়, আমার ভাই বোন কেউ নাই, আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে। ও হামজা জান জান জান, আল্লাহ নবী দেন নবীকে জঙ্গল থেকে নিয়ে বাড়িতে আপনি ফিরে যান। আপনার বাবা আমাদের নবী পাকের আব্বা জান্নায়, আম্মা জান্নায়, আপনি তো চাচা, বাপের মায়া মমতা দিয়ে, বাপের ভালোবাসা দিয়ে আমাদের নবী পাককে বুকে জড়িয়ে নিয়ে তারা চোখের পানিটা মুছে দিয়ে জঙ্গল থেকে নিয়ে আপনি বাড়িতে চলে যান। রাসূল পাকের চাচা হযরতে হামজা হরিণীর কথা শুনতে শুনতে হাত থেকে তীর ধনুকটা পড়ে গেছে, হাত থেকে তীর ধনুক পড়ে গেছে। ওই সময় আওয়াজ দিয়ে বলছে, হরিণী তুই সত্য বলছিস? হ্যাঁ আমি হরিণী সত্য বলছি, তবে শুনি রাখ, তোর কথা সত্য হয় আমি হামজা কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি আবু জেহেলকে আঘাত করব, আবু জেহেলকে মারব, আমি প্রতিশোধ নেব, বদলা নেব, ততক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার মুখে হাসি ফুটছে, আমার ভাতিজা হাসছে, আমার ভাতিজা খুশি হবে, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলবেন না, ভালো করে বুঝবে। আজকে সকলে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করলেন। ওই সময় হামজা এই কথাটা বলে বাড়ি ফিরছেন, পথে তিনার দাসীর সঙ্গে সাক্ষাৎ, সেম কথা দাসীও বলে। বাড়িতে আসলেন, ঘরের ভিতরে ঢুকছেন, রাসূল পাকের চাচি আম্মা যান বাড়ির বারান্দায় বসে বসে কাঁদছেন আর চিৎকার করছেন, আমার স্বামী আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল, আপনার ভাতিজার দুশমন চারিদিকে ছড়িয়ে আছে। আজকে আপনার ভাই দুশমন ভাই আবু জেহেল আজকে বাহারা মাহারা ছেলেটাকে আঘাত করেছে। যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে মোহাম্মদকে কেউ মারতে পারত, আমার বোন আমেনা যদি হায়াতে থাকতেন তাহলে মোহাম্মদকে কেউ আঘাত করতে পারতেন। আপনি যান, আপনি তো চাচা, আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন, বাপের মায়া মমতা ভালোবাসা আপনি দেবেন। আমি মা নাই, আমি চাচি, আমি মা, আমি বুকে জড়িয়ে ধরে নিয়ে মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে আমার ভাতিজার চোখের পানিটাকে মুছে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের চাচা যান থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, আয় আমার স্ত্রী, আয় আমার বিবি, আমি জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলের পশু হরিণী এই কথা আমাকে জানিয়েছে। আমি হামজা কথা দিয়েছি, আবারও কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজা দুশমন, আমার ভাইপো মুহাম্মাদের দুশমন আবু জেহেলকে আঘাত করব, বদলা নেব, প্রতিশোধ নিয়ে আমার ভাতিজাকে সুসংবাদ দিয়ে যতক্ষণ না ভাতিজার মুখে হাসি ফোটাতে পারবো, যতক্ষণ না ভাতিজাকে আমি খুশি করাতে পারবো, ততক্ষণ হামজা আমি কথা দিলাম এক ফোঁটা পানি পান করব না। কি ওয়াদা করলেন? এই জোরে বলে কি ওয়াদা করলেন? ওয়াদাটা কি করেছেন
বদলা নেবেন, প্রতিশোধ নেবেন, মারবেন, মেরে রসুলকে সুসংবাদ দিয়ে খুশি করবেন। যদি রসুল যতক্ষণ না খুশি হবে আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। বেরিয়ে পড়েছে কোথায়? আবু জেহেলের কাছে। আবু জেহেল, এত বড় সাহস, এত বড় আসপর্দা, তুই কোথায়? আমি ঘরে, বাড়ির বাইরে। আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? এই তুই জানিস না আমি হামজা মরে গেছি, আমি হামজা মরে গেছি। শুনে রাখ, শুনে রাখ, আমার ভাতিজার কেউ নাই, ভাবিস না। আমি হামজা আমার ভাতিজার পক্ষে আছে। যতক্ষণ পর্যন্ত আমি হামজা বেঁচে আছি আমার ভাতিজার গায়ে আঘাত করা দূরের কথা, আমার ভাতিজার একটা পশম হিলাতে আমি হামজা দেব না। আমার জীবনটাকে কুরবানি করে দেবো, তবু আচ্ছা আমার ভাতিজার একটা পশম হিলতে দেবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলে আবু জেহেলকে আঘাত করে। আবু জেহেল সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, লাফালাফি দাপাদাপি করছে, হুঙ্কার দিচ্ছে, কাঁদছে। রসুল পাকের কাছে হযরতে হামজা বেরিয়ে পড়েছেন। রসুল পাকের সন্ধানে, রসুল পাকের সন্ধানে বেরিয়েছেন। আঘাত করেছি, বদলা প্রতিশোধ নিয়েছি, একটু খুশি করতে হবে, খুশি করতে হবে। কারণ ভাই আজকে আমি আপনার গ্রামে জলসায় আসলাম ভাই, এখানে দু চারজন একটু বিয়াদবি করে ফেলেছে, আমার সঙ্গে একটু বিয়াদবি করে ফেলেছে। আপনারা রাতে তাকে ভালো রকম সাইজ করে দিয়ে ফুরফুরায় গিয়ে বলেন, ভাইজান, ভাইজান কি হয়েছে ভাই, হঠাৎ করে কালকে দেখা হলো তো আবার আজকে ফুরফুরায় কেন? ভাইজান যে চারটে ছেলে বিয়াদবি করেছিল না, ঠান্ডা করে চলে এসছে। তাই নাকি? বিরাট ব্যাপার, যাও মিষ্টি লিয়ে আয়, বিরিয়ানি লিয়ে আয়, ঠান্ডা লিয়ে আয়, ঠিক না বেটু? একই না বলেন? তো গত পরশু দিন না তার আগের দিন আপনাদের পাশেই তো এসেছিলাম, এই পাশেই, কি জায়গার নামটা ভুলে গেল, মরিচ না আপনার এইদিকে আসতে গেলে পরে, তারপরেরটা ব্রিজ পার করে ডান দিকে গিয়েছি, এখান থেকে প্রায় বেশ 1-2 কিলোমিটার আগে, কত পরশু দিন না তার আগের দিনে ওই পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারামারি ফাটাফাটি হয়েছে খড়গাছে, খড়গাছে ওই জলসা এসেছিল, বুঝতে পেরেছে? পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারামারি ফাটাফাটি হয়েছে। মেরেছে কে? জোরে বলবেন। মুসলমান। মার খেলো কে? মুসলমান। ও বাবা, দেখ ঠান্ডা ফান্ডা হয়তো হয়ে গেছে, আমি যখন জলসা করে কি আমি দাঁড়িয়েছি তখন দাম দাম, কি রে ভাই, হুজুর বোম পড়ছে। আল্লাহ, চিন্তা করে দেখে বোম মারছে কে? মুসলমান। মারছে কোথায়? জোরে বলবেন। খ্রিস্টানের পাড়া, হিন্দুর পাড়া, জোরে বলবেন কোথায়? মুসলমানের পাড়ায়। এর মতো নির্লজ্জ বিহায়া মুসলমান আর কেউ আছে? বলেন আছে? নাই। হামজা বেরিয়ে পড়েছেন কোথায়? রাসূলের সন্ধানে সুসংবাদ দেওয়ার জন্য। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পথিককে জিজ্ঞাসা করে, আমার ভাইপোকে দেখেছ? না, দেখতে পাই না। বেশ কিছু দূর আগিয়ে যাই, জঙ্গলের কাজ বরাবর গিয়ে একদল পথিক আসছে, তাদের কাছে গিয়ে বলে, পথিকেরা আমার ভাতিজাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার পিরহান মোবারকটা লালে লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, আমার আব্বাজান নাই, আমার আম্মাজান নাই, আমার কেউ নাই, আমার আপন চাচা আমাকে আঘাত করেছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। যাও জঙ্গলে গিয়ে তোমার ভাতিজাকে নিয়ে চলে যাও। রাসূল পাকের চাচা হযরতে হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, রাস্তা হারিয়ে ফেলেছেন। আল্লাহ, বিরাট জঙ্গল, আমি যাব কোন দিকে? আমার ভাতিজা আছে কোন দিকে? আমি জানবো কিভাবে? আমি খুঁজবো কিভাবে? হঠাৎ করে হযরতে হামজার কানে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে, কাকুতি মিনতির আওয়াজ ভেসে ভেসে আসে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় একটা আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, খবরদার খবরদার
খবরদার আমার বংশকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক ওরা আমাকে আঘাত করেছে বলে, আমার মাথা ফাটিয়েছে বলে আল্লাহ আপনি আমার বংশকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক ওরা আপনাকে আল্লাহ বলে চিনতে পারেনি, আমাকে রাসূল বলে বিশ্বাস করতে পারেনি। আল্লাহ পাক ওদের ছেলে মেয়েরা, তাদের ছেলে মেয়েরা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করে নেবে, ইসলাম ধর্ম কবুল করে নেবে। খবরদার খবরদার আল্লাহ আপনি ওদের উপরে গজব দেবেন না। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরত হামজা মনে মনে ভাবতে লাগেন, এই আওয়াজ, এই কাকুতি মিনতি, এই গর্জনটা আমি আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারণ হতে পারে না। ওই সময় এক পা দু পা তিন পা করে কান্নার আওয়াজটা শুনে শুনে যখন কাজ বরাবর পৌঁছে গেলেন, যাওয়ার পরে দেখতে পান কিনা একটা ঝোপের ভিতরে তিন দুনিয়ার বাদশা, जिनाके सृष्टि ना करले अल्लाह पाक आसमान जमीन चाँद सूरज कुल कायनात सृष्टि करतेन ना। आज के जिनाके सृष्टि ना करले এই পৃথিবীর জমিনে নেতা কেতা মন্ত্রী সৃষ্টি হতো না। আজকে সেই রাসূল আমার ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে জানে জান হয়ে যান। ওই সময় গামজাগি আওয়াজ দিয়ে বলে, আয় আমার ভাতিজা মুহাম্মদ, খবরদার খবরদার কেঁদো না কেঁদো না, আমি তোমার চাচা হামজা তোমার কাছে এসেছি বাবা, সেই মুবারকটাকে তুমি একটু উঁচা করো। কেঁদে জারে যা সে তুলছে, দ্বিতীয়বার বলে ভাতিজা কান্না বন্ধ করো, আমি তোমার চাচা তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। রাসূল আমার কান্না বন্ধ করলেন। তৃতীয়বার হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা তুমি যদি শের মুবারকটা না তোলো, তোমার মাথাটা না তোলো, আমার কথা না শোনো, আমি হামজা আমি অনাহারে মারা পড়ে যাব, আমি অনাহারে মারা পড়ে যাব। রাসূল আমার আস্তে আস্তে শের মুবারকটা তুললেন। চাচা যান আপনি অনাহারে মারা পড়ে যাবেন কেন? ভাতিজা আমি জঙ্গলে গিয়েছিলাম, তোমাকে আমার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে, আমি শুনেছি হরিণীর কাছ থেকে। বাড়িতে আসলাম, তোমার চাচি আম্মা আমাকে জানিয়েছে, আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজার দুশমন আবু জেহেলকে আঘাত করব, আবু জেহেলকে মারবো, প্রতিশোধ নেব, বদলা নিয়ে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সুসংবাদ দিয়ে আমার ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, খুশি করতে পারবো, ততক্ষণ আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা আমি তোমার চাচা, তোমার দুশমন চাচা আবু জেহেলকে আঘাত করেছি, মেরেছি, বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। তোমার দুশমন চাচা আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি দাপাদাপি করছে, আমি দেখে আসলাম। একটু খুশি হও, প্রতিশোধ নিয়েছি, একটু আনন্দ পাও, একটু খুশি হও, একটু হাসো। রাসূল আমার হাসি বন্ধ করে আরো জোরে চিক মেরে কেঁদে উঠলেন, আরো জোরে চিক মেরে কেঁদে উঠলেন। রাসূল পাকের চাচা হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা সুসংবাদ দিলাম, তোমার হাসার কথা, তুমি আবার জোরে কেঁদে উঠলে কেন ভাতিজা, কি ব্যাপার? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপ না মা কারা নবী, এতিম নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি যদি আমার আবু জেহেল চাচাকে আঘাত না করে, আপনি যদি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আমি ভাতিজা আমার কাছে এসে আজকে বাপ না মা কারা ছেলে ডাকে বুকে জড়িয়ে নিয়ে আমার মাথাতে হাতটা বুলিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে আমার চোখের পানিটা মুছে দিতেন। ও আমার চাচা যান, আমি মুহাম্মদ আমি বড় খুশি হয়ে যেতাম, আমি মুহাম্মদ আমি বড় আনন্দ পেতাম, আমি মুহাম্মদ আমি বড় তৃপ্তি পেতাম। ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও ভাই বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবা মুহাম্মদ তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, তোমার মনে এত ভালোবাসা,
ভালোবাসা, আমি তোমার দুশমন চাচা আবু জেহেলকে আঘাত করলাম, তুমি খুশি হলে না? আমি বদলা নিলাম, তুমি খুশি হলে না? আমি প্রতিশোধ নিলাম, তুমি খুশি হলে না? তোমার মাথা ফাটিয়েছে বলে আমি আবু জেহেলের মাথা ফাটিয়ে দিলাম, তুমি খুশি হলে না? আজকে তুমি বলো কিনা আমাকে যদি ভাতিজা বলে মাথায় হাতটা বলিয়ে চোখের পানিটা মুছে দিতে, আমি ভাতিজা আমি বড্ডা খুশি হয়ে যেতাম। ওই সময় আল্লাহ নবী চাচা যান এই কথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা রে, ওই মক্কা শরীফের মাটিতে কি এমন কথা তুই বলতে গিয়েছিলিস বল? তোকে কেন আঘাত করেছে বল? তোর কোন কথার পরিপ্রেক্ষিতে মেরেছে বল? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মদ আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা, খুন খারাপি, জেনা ব্যভিচারী, মারামারি ফাটাফাটি খুনোখুনি বন্ধ করে দাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওই সময় আল্লাহ নবী চাচা হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে ভাতিজা আমি তোর চাচা, আমি বলছি তোর হাতটা লম্বা কর। সঙ্গী সঙ্গী হযরতে হামজা রাসূল পাকের হাত মোবারকটাকে জড়িয়ে ধরে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে ভাতিজা আমি তোর চাচা, তোর আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম, তোকে আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার নবী বলে আমি তোর চাচা করে নিলাম। তোর পবিত্র জামানার ওই পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার পুরনো ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে কবি না, ভালো করে বুঝবেন, বদলা নিয়েছে, প্রতিশোধ নিয়েছে, সুসংবাদ দিয়েছে। রাসূল পাক কি করলেন ভাই? এই জোরে বলেন না, খুশি হয়েছে? এই জোরে বলেন, খুশি হয়েছেন? হননি? আর আপনি মুসলমান দাবি করেন, আল্লাহ পাকের বান্দা বলে দাবি করেন, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন, লজ্জা করলো না? লজ্জা করলো না? সামান্য আপনার পক্ষে বুতামটা টেপেনে বলি, আপনার পক্ষে কথা বলেনি বলে, আপনার পক্ষে ডান্ডাটা ধরেনি বলে, আপনার পক্ষে ঝান্ডা ধরেনি বলে, আপনি ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না, একজন বেঈমান বেদিনদের জন্য, নামাজি রোজাদার ইমানদার কালেমা পড়নেওয়ালা দুরুদ পড়নেওয়ালার ঘরটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলেন। আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি মুসলমান দাবি করছেন? লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আপনার পক্ষে কথা বলেনি বলে, আপনার পক্ষে আওয়াজ তোলেনি বলে আপনি ইনার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে গ্রাম থেকে পাড়া থেকে তাড়িয়ে দিলেন। আপনি কেমন উম্মতে মুহাম্মাদি, আপনি কেমন মুসলমান? লজ্জা করা দরকার, ঠিক না বেঠিক? কারণ ভাই, মুসলমানদের মনে সবসময় রাসূল পাকের ভালোবাসা থাকা দরকার, কি ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি, খারাপ মনে নেবেন না। এই কদিন আগে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল না একজন মহিলার বক্তব্য, এরা সবাই অমুকের উম্মত, আমি প্রতিবাদ করেছিলাম ভাই, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি প্রতিবাদ আন্দোলন করেছিলাম। কিন্তু ভাই এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছি আমার প্রতিবাদ করাটা ভুল হয়েছে, আমার প্রতিবাদ করাটা ভুল হয়েছে, কি ঠিক না বেটা? প্রতিবাদ করা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক করে বললেন, ভুল বললেন, ঠিক নয়, আমি ভুল করেছি। যদি বলেন কেন, বাস্তব কথা বলছি, মাঝে মাঝে আমার মনে হয় বর্তমান দিনে মুসলমানদের অবস্থাটা দেখে যে ফুলের তুড়া নিয়ে তাকে সেই মেয়েটাকে গিফট করি, যে বোন আপনি যে কথা বলেছেন না এরা সব অমুকের উম্মত, একদম পারফেক্ট বলেছেন, এরা আমার রাসূলের উম্মত না, এরা আমার আল্লাহ পাকের বান্দা না। যে রাসূলের উম্মত হতো এদের
লোকটা এত নিকৃষ্ট এত বাজে হতো না, ঠিক না বেটি? এরা রাসূলের জন্য মারামারি করে, এরা মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি বাড়াবাড়ি চুরি ডাকাতি খুন খারাপি এ বন্ধ করার জন্য ঝগড়া করে না, বেনামাজিকে নামাজি বানাবার জন্য ঘর ভাঙে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বাড়িতে বাচ্চা না থাকতো, যদি কারোর বাড়িতে বাচ্চা না থাকতো, আমি রাসূল ঘোষণা করে দিতাম ওই বেনামাজি বাড়িগুলোকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছাই করে দাও। আর এরা বেনামাজিকে নামাজি বানাবার জন্য ঝগড়া করে না, মারামারি খুনোখুনি করে না, বুলডোজার দিয়ে ঘর ভাঙে না। নামাজ না পড়লে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেবো, মদ গাঁজা তারি সুদ না ছাড়লে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেবো। এরা বলে না, এই তুই চুরি করে খাস, তুই পরে মেরে খাস, পরে ছেড়ে খাস, গরিবের হক মেরে খাস, বন্ধ কর, না হলে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেবো। এরা বলে না, এরা বেঈমান বেদিনদের জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর গুড়িয়ে দেয়, ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনার? এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আজকে রাসূল পাক কি বললেন? আপনি কেন মারলেন, কেন আঘাত করলেন? যদি আপনি এসে আমাকে জড়িয়ে আমার দুটো গালে মাথায় হাত বুলিয়ে আমার দুটো চোখের পানি মুছে দিতেন, আমি মুহাম্মদ বড্ড খুশি হয়ে যেতাম, ঠিক না বেটি? আর আজকে এক শ্রেণীর মানুষ আবার বলে কি না, কি ইসলাম প্রচার হয়েছে ভাই তরবারি আর বোমের জোরে, ঠিক না বেটি? বলে না, বলে। তো কদিন আগে দেখছিলাম একজন পণ্ডিত বলে দাবি করে, একজন পণ্ডিত, একটা ধর্মের পণ্ডিত, তিনি বক্তব্য দিতে বলছেন, তোমরা কি জানো এই ভারতের মুসলমানেরা মুসলমান এমনি এমনি হয়নি, এরা বোমের ভয়ে মুসলমান হয়েছে, এরা তরবারির ভয়ে মুসলমান হয়েছে, এরা জান বাঁচাবার জন্য মুসলমান হয়েছে। ঠিক বলেছে না? যে ভুল, কারণ ইসলাম বদলা নিয়ে শেখায়নি, শিখিয়েছে ভাই। জোরে বলবেন, ইসলাম প্রতিশোধ নিয়ে শিখিয়েছে। জোরে বলুন, যদি ইসলাম বদলা নিয়ে শিখাতো, প্রতিশোধ নিয়ে শিখাতো, তাহলে তামাম শুধু ভারত নয় তামাম পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম থাকতো? জোরে বলেন, থাকতো? থাকতো না। প্রত্যেককে বলছে মুসলমান, জ্ঞানী যারা বুঝে তারা শুধুই শেখায়। বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম, বোঝার চেষ্টা করবেন, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। এখন ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, দেশ দশকে বাঁচাবার জন্য এখন রাজি আছেন?